পরিরাজ্যে রানী পরীর অনেক দিন ধরেই মন খারাপ, কেননা তার বিয়ে হয়েছে, বেশ কয়েক বছর কেটে গেছে, কিন্তু সে এত যাওয়ার পরও তার কোনো সন্তান হচ্ছে না। তাই রানী পরী এই বিষয়টা নিয়ে সব সময় মন ভার করে থাকতেন। রানী পরীর পরে পরিরাজ্যে পরবর্তী রানী পরী কে হবে, এটাই তার চিন্তা ছিল। যদি তার কোনো সন্তান না হয়, তাহলে কে নেবে এই পরিরাজ্যের দায়িত্ব? অবশেষে একদিন পরিরাজ্যে একজন বৃদ্ধা পরী এলো আর রানী পরীকে একটা বিশেষ ফুল শুঁকতে বলল। সেই ফুল শোকার সাথে সাথে রানী পরী গর্ভবতী হলেন। রানী পরী অনেক খুশি ছিলেন। অবশেষে 10 মাস পর রানী পরী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন, যার মাথায় ছিল সোনালী চুল আর দেখতেও ছিল সে অনেক সুন্দরী। অবশেষে আমি অভিশাপ মুক্ত হলাম যেন। আমার সন্তান না হওয়ায় আমি কতটা কষ্টে ছিলাম। আমার এই সোনালী চুলের রাজকন্যা এখন আমার পরিরাজ্যের দায়িত্ব নেবে। আমি যে অনেক খুশি। দেখতে দেখতে সোনালী চুলের রাজকন্যা সোনালী পরী বড় হতে লাগলো। রাজকন্যার চুলের রং সোনালী দেখে তার মা তার নামও রাখে সোনালী। কিন্তু যত দিন যাচ্ছিল সোনালী পরীকে দেখে রানীর চিন্তা যেন বেড়েই যাচ্ছিল, কেননা সে অনেক অহংকারী ছিল। পরিরাজ্যের অন্য সব পরীদের থেকে তার চুলের রং আলাদা আর সোনার হওয়ার কারণে সে এটা নিয়ে বড়াই করত। একদিন সোনালী পরী বাগানে তার অন্য পরী বন্ধুদের সঙ্গে খেলা করছিল। তখন একটা পরী একটা সুন্দর ফুল দেখে সেটা হাতে তুলে নেয় আর বলতে শুরু করে, এই তোরা সবাই দেখ, এই গোলাপ ফুলটা কত সুন্দর, যেমন সুন্দর ঘ্রাণ তেমন সুন্দর দেখতে। এত সুন্দর ফুল আমি কোথাও দেখিনি, কি সুন্দর। এটা শুনে সোনালী পরী ভীষণ রেগে গেল আর সে তার বান্ধবী পরীকে বলতে শুরু করলো, মায়া পরী, তোর এত বড় সাহস, তুই এই পরিরাজ্যের রাজকন্যা পরীর সামনে একটা সামান্য ফুলের প্রশংসা করিস? তোরা শুধু প্রশংসা করবি আমার চেয়ে অন্য কোনো কিছু কখনোই সুন্দর হতে পারে না। আর যেহেতু তুই এত বড় একটা বেয়াদবি করেছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। আমি এখনই তোকে একটা বিড়াল ছানা বানিয়ে দেব। এই বলে সোনালী পরী জাদু ক্ষমতা দিয়ে মায়াপরীকে বিড়াল ছানা বানিয়ে দিল। মায়াপরী অনেক কান্না করতে শুরু করলো, না না সোনালী পরী, আমাকে বিড়াল ছানা থেকে পরী করে দাও। আমার বাবা মা যে অনেক কান্না করবে, এমনটা করো না। কিন্তু সোনালী পরী একটুও শুনলো না আর সে সেখান থেকে রাগে গজগজ করতে চলে গেল। সেই বৃদ্ধা পরী এই ঘটনাটা দেখতে পেল। সে মনে অনেক দুঃখ পেল। আমি তো ভেবেছিলাম রানী পরীর কন্যা অনেক ভালো হবেন, কিন্তু উনি যে এত অহংকারী। না না, ওনার এই অহংকার যদি শেষ না হয়, তবে পরিরাজ্যের জন্য বিপদ নেমে আসবে। আমাকে কিছু একটা করতে হবে। তারপর বৃদ্ধা পরী একটা যজ্ঞ শুরু করলো আর সেই যজ্ঞে সে কিছু মন্ত্র পাঠ করলো। সঙ্গে সঙ্গে সোনালী পরী তার সেই সোনার মতো চুলগুলো হারালো আর সে একটা কাজের দাসীতে রূপান্তরিত হলো। আর মুহূর্তের মধ্যে সে পৌঁছে গেল পরিরাজ্য থেকে পৃথিবী রাজ্যে। আমি কোথায় চলে এলাম? আমি এমন কুৎসিত চেহারার সাধারণ মেয়ে কি করে হলাম? আমি তো পরিরাজ্যের রাজকন্যা, কিন্তু আমার চেহারা এমন কি করে হলো? এই চেহারা নিয়ে কেউ তো আমাকে পরিরাজ্যের রাজকন্যা বলে বিশ্বাস করবে না। তাহলে কি আমার অহংকারের জন্যই আমার এই পরিণতি হলো? এদিকে রানী পরী তার মেয়ের অহংকার নিয়ে খুব চিন্তায় ছিল। তাই বৃদ্ধা পরী রানী পরীকে সব ঘটনা জানালো। সব শুনে রানী পরীও বৃদ্ধা পরীর কথা মানতে বাধ্য হলো, কারণ সেও চাইছিল তার মেয়ে ভালো হয়ে উঠুক আর নিরহংকারী আর ভালো মনের হোক। এদিকে সোনালী পরী পৃথিবীতে যতদিন ছিল তার সেখানে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছিল। তারপর সে ঠিক করলো সে কঠোর পরিশ্রম করবে, যেন সে তার অহংকারের প্রায়শ্চিত্ত করতে পারে। তাই সোনালী পরী পৃথিবীতে থেকে সাধারণ মানুষের মতো জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে সেগুলো বিক্রি করতে লাগলো। কিছু টাকা সে নিজে খেত আর কিছু টাকা অসহায় মানুষদের মধ্যেও বিলিয়ে দিত। এভাবে পুরো 2 বছর পৃথিবীতে পার করার পরে একদিন রানী পরী সেই বৃদ্ধা পরীকে নিয়ে পৃথিবীতে গেল। সোনালী পরী, তোমার অহংকারের জন্য আমাদের এটা করতে বাধ্য হতে হয়েছে। এখন আমরা দেখেছি
তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। দেখেছো, মানুষের রূপ আর সুন্দর জাদু শক্তি না থাকলে তাকে কত কষ্ট করতে হয়। তাই তোমার যা আছে তা নিয়ে কখনো অহংকার করবে না। আজকে তোমার যা আছে কাল নাও থাকতে পারে। হ্যাঁ বৃদ্ধা পরী, হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। আমি আর কখনো অহংকার করব না। এরপর রানী পরী আর বৃদ্ধা পরী আবারও সোনালী পরীকে তার আগের রূপ ফিরিয়ে দেয়, আর তারপর তাকে পরীরাজ্যে নিয়ে যায়, আর সুখে শান্তিতে সবাই বসবাস করতে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।